ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক কোষে দেখি 2 আমরা সলভ করব। অনেক দিন আগে আমি এই চ্যাপ্টারের 1-এর 3টে এবং 2-এর 3 পর্যন্ত করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখো 2-এর এই যে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এবং তার পাশাপাশি 3-এর 1, 2, 3 করব। আর এই প্রত্যেকটা অঙ্ক একেবারে সোজা অঙ্ক, আর আমি করাচ্ছি মানে তোমার কাছে সোজা মনেই হবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার আছে দেখো 2-এর আমরা প্রথমতই 4 নাম্বারটা করব। দেখো এই অঙ্কটা রয়েছে একদম সোজা, কিচ্ছু নেই। প্রথমত দেখো কনসেপ্ট আমরা বুঝবো। কোনো একটা সংখ্যার ক্ষেত্রে যদি এরকম থাকে, দেখো এটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কীরকম a টু দি পাওয়ার হাফ। যদি এরকম থাকে, দেখো এরকম থাকলে লিখবো কি a টু দি পাওয়ার 1/3। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু এই ফর্মে হবে। সিমিলার ওয়েতে যদি আমাদের বলা হয় যে a টু দি পাওয়ার, ধরো এই দেখো রুটের মধ্যে যদি 5 থাকে আর এখানে যদি a থাকে তাহলে আমরা লিখতে পারি কীরকম 1/5, অর্থাৎ 1/5 লিখতে পারি। অর্থাৎ এই যে রুটের ফর্মেশনে যে সংখ্যাটা থাকবে একদম সোজা টেকনিক, কিচ্ছু নাই এখানে। রুটের ফর্মেটে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এইভাবে লিখে দেবো, অর্থাৎ a টু দি পাওয়ার 1/5। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। তো দেখো এখানে যেহেতু আছে কি বলতো, রুটের মধ্যে কি আছে 3 আছে, তাহলে এই কনসেপ্ট কাজে লাগালে এখানে কি হবে, কিছুই নাই দেখো অঙ্কটার মধ্যে। তাহলে লিখবো এখানে, দেখো এখানে -2 তো আছে, লিখে দাও না -2, অত চাপ নেওয়ার কিছু নেই তো। আর এখানে দেখো 3 আছে, আমরা একটু আগে শিখলাম যে যে সংখ্যাটা থাকবে সেটা কী করবে, বাই করে দেবো। তো লিখে দাও বাই, বাস হয়ে গেল। এখানে লেখো ডট বি, আর এখানে দেখো বি আছে -2, এই দেখো রুটের মধ্যে 3 আছে, তাহলে এখানেও কী হবে বাই 3 হয়ে যাবে। এরপর আছে সি লিখে দাও, আর এখানে দেখো সি আছে, তাই না, দেখো সি আছে -2 লিখলাম, এই রুটের মধ্যে 3 আছে, বাস নিচে লিখে দাও √3। এবার দেখো এই দেখো এখানে আছে এ, লিখে দাও এ। এবার যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা একটা সাইড করে নেবো। কীরকম, এ বেটাগুলোকে একদিকে করে দাও। দাও দেখো -2/3, এখানে এর পাওয়ার আছে তাই তো। আচ্ছা, আর কোথায় 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 কোথায়, এখানে দূরবিন্দু খুঁজে ফেলাম, এখানে একটা এ আছে, এর মাথায় কিছু নাই মানে একটা +1 ধরে নিলাম, তাই তো, একটাই এ আছে তো 1 ধরে নিলাম। এবার আসছে বির মাথায় কি আছে, কিছু নাই মানে বেটা একটা বি, তার মানে 1 হবে এখানে, তাই না। আর এখানে দেখো -2/3, তো লিখে দাও -2/3 হয়ে গেল। এবার আসছে সি এর গল্প। সিতে দেখো আছে, এখানে সি আছে 1, লিখে দাও -2/3 লিখে দিলাম। এই তো দেখো সিম্পল একটা কনসেপ্টের অঙ্ক। এইবার আসছি এখানে আমরা, দেখো এখানে যদি নর্মালি লসাগু গসাগু করতে তাহলে কী হবে, দেখো -2 + 3 ডিভাইডেড বাই কী হবে 3, রাইট। দেন এখানে কী আসবে, দেখো বি মাইনাস কী হবে, দেখো এই যে 3টা এখানে আসলে কী হবে 3 হবে, রাইট। 3 আসলো, এখান থেকে দেখো -2 আছে, -2 করে দাও, ডিভাইডেড বাই 3 আছে, করে দিলাম। এবার দেখো এখানে আছে সি, তো দেখো 3 হবে -2 হবে, দেখো 3 হলো 3 ওকে 3 -2, তো -2 করলাম বাই 3 করলাম। এটাকে না তুমি এই লাইনটা না লিখে ডাইরেক্ট এই লাইনটাও করতে পারো শর্টের জন্য, কিন্তু প্রথমত আমরা ভালো করে বুঝবো, পরীক্ষার হলে সে শর্ট করাই যাবে, যদি না বুঝতে পারে তাহলে কী হবে, তাই না। তাহলে এখানে দেখো 3-এর থেকে 2 টাকা চলে গেল, 3 টাকার থেকে 2 টাকা চলে গেল, অর্থাৎ টাকা বললে কিন্তু আমরা খুব ভালো বুঝি, তাই না। তো 3 টাকার থেকে যদি 2 টাকা চলে যায় তাহলে কয় টাকা থাকবে, অবশ্যই 1 টাকা থাকবে। আর নিচে বেটা 3 আছে, বসিয়ে দাও 3। একই রকম দেখো বি, এখানে বি 3-এর থেকে 2 গেল, তাহলে কী হবে, দেখো উপরে 1 হবে, নিচে হবে 3। এবার দেখো সি এর ক্ষেত্রে 3-এর থেকে 2 চলে গেল, তাহলে অবশ্যই এখানে হবে কি একটা, বলো তো, সি হবে দেখো 1/3। এবার একটু আগে আমরা একটা সুন্দর গল্প শিখেছিলাম যে √3 তার মধ্যে এ থাকলে কী হবে, লিখতে পারি 1/3, রাইট। তো এইটাকে 22 বার যা অপোজিট যদি চিন্তা করি তাহলে 1/3 মানে কি বলতে পারি, যে দেখো √3 এটা লিখতে পারি, রাইট। তো এখানেও তো সেই গল্পটাই আছে, কিছুই নাই। তাহলে ABC 1/3 হয়ে গেল, বাস তুমি এই ফর্মেটেও লিখতে পারো। আবার যদি মনে হয় যে না একটু তাহলে আমি চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করলে করতেই পারো এই ফর্মেটে লেখার জন্য। এখানে এইভাবে দেখো দিলাম 3, এখানে দেখলাম ABC, বাস এটাই কিন্তু আমাদের হয়ে গেল। এটার পাশে সুন্দর করে একটা এ অ্যান্সার লিখে দাও, বাস কমপ্লিট হয়ে গেল সলিউশন। অর্থাৎ এই ফর্মেটে লিখতে পারো, তুমি এটাও লিখতে পারো। এটা তো শিখলাম কীভাবে হচ্ছে, একদম সোজা না, আমি বললাম না প্রত্যেকটা অঙ্ক খুব সোজা। আর আমার সাথে অঙ্ক করলে তোমার কাছে সোজা মনেই হবে, কারণ ক্লাস 8-এ কিন্তু আমি জানি তুমি আমার কাছে অনেক অঙ্ক করেছো, তাই না। ওকে, চলে আসো প্রথম থেকে দেখে নাও। এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, চিন্তা নাই, প্রত্যেকটা অঙ্কেতে আমি তোমাদের লেখার টাইম দেবো, লাস্টে লিখে নিবা। প্রথমত ভালো করে বুঝবা, ওকে, তারপর লাস্টের সময় দেবো। এই যে এখন অঙ্কগুলো লিখে ফেলো। এবার বাকি পার্ট এই দেখো, চলো আরেকটু নামিয়ে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছে আমরা আরেকটা মজাদার অঙ্ক, কোশ্চিন নাম্বার, দেখো এটা কত নাম্বার কোশ্চিন, 5 নাম্বার। এই যে অঙ্কটা একেবারে ইজি অঙ্ক, কিচ্ছু নাই, একদম সোজা। চলো সহজ কনসেপ্ট আমরা বুঝবো। তো প্রথমে দেখো এখানে 4 আছে, 4 মানে কি লিখতে পারি, দেখো 2 × 2, তাহলে 2 × 2 = 4, অর্থাৎ এখানে কয়টা 2, দুটো 2, তাহলে 2-এর উপর 2 লিখবো, রাইট। তো এটাই লিখবো। তো এখানে আমরা এখানে লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার লিখবো 2, আর এই যে দেখো m আছে m + 1/4 আমরা এখানে লিখে দিলাম।
আচ্ছা, এরপরে এই যে পার্টটা আছে এই পার্টটা চলো আমরা ভেঙে ভেঙে এখানে করি। তো √2 আছে, ডট আছে দেখো 2m আছে। এটার মানে কি, যেহেতু রুট আছে তার জন্য আমরা এখানে লিখতে পারি, দেখো চলো একটু ভেঙে আর একটু করি। 2 এখানে কয়টা 2, একটা 2, তো 1 লিখলাম। এখানে কি আছে 2m আছে, তো পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে 1 + m হয়ে গেল। আর এই √এর জন্য আমরা একটু আগে শিখছিলাম যে √a থাকলে কী হবে, মানে a⁴ 1/2 হয়, তাই না? অর্থাৎ রুটের ফর্মেশনটা কী হবে 1/2, অর্থাৎ পাওয়ার কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও সেম একই জিনিসটা হবে, দেখো 2⁻1 + m, আর এই রুটের জন্য কী আসবে, একটা নিচে 2 চলে আসবে। ক্লিয়ার হলো তো টপিকটা? তার মানে এই পার্টটাকে কিন্তু আমরা এরকম করে লিখতে পারি, অর্থাৎ এই ফর্মটা লিখতে পারি 1 + m/2। তাহলে এখানে তাই লিখবো, দেখো 1 + m/, লিখবো 2 হয়ে গেল। আচ্ছা, এরপরে চলো আমরা ব্র্যাকেটটা চেঞ্জই করে দিই। আচ্ছা, এখানে 2⁻1/m ছিল। এবার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার মানে কি দাঁড়াচ্ছে, লক্ষ্য করো এখানে 2 আছে কয়টা, একটা। লক্ষ্য করো 2 আছে √2 - m, এর মানে 2 আছে কয়টা, একটা, লিখলাম 2 একটা। এবার দেখো এখানে আছে কি 2⁻m, তো 2⁻m লিখলাম। আর এই যে দেখো √ চিহ্ন, এই √ চিহ্নের জন্য আমরা কি বললাম একটু আগে, যে √a থাকলে কি হয়, a⁴1/2 হয়ে যায়। তো পাওয়ারের নিয়ম তাই হয়। তো সেম জিনিসটা এখানে লিখবো, দেখো এই রুটের জন্য এখানে একটা হাফ চলে আসবে, অর্থাৎ m/2 হবে, রাইট? তো এখান থেকে দেখো 2 লিখবো। এবার দেখো এখানে 2 আছে কটা, একটা, লিখে দাও 1, এখানে -m/2 আছে, -m/2 লিখে দিলাম, বাস। তো এখানে নিচে লিখে দেবা, দেখো 2⁻1 - m/2, বাস। একেবারে সিম্পল ম্যাথমেটিক্স, তাই না? এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি আসছে, লক্ষ্য করো 2 এই দেখো 2 এর সাথে m গুণ করলাম, তাহলে কী হবে, 2m হবে, রাইট? আর এখানে লক্ষ্য করে দেখো 2 এর সাথে এই যে 4, অর্থাৎ 2 গুণ যদি 1/4 করি, কাটাকাটি করলে কী হবে, 2 হবে, অর্থাৎ 1/2 হচ্ছে। তাহলে এখানে লিখবো 1/2। আর এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এখানে কি আছে, দেখো 1 + m/2 হয়ে গেল। এবার আমরা এখানে লিখবো m, আর নিচের যে সংখ্যা তত্ত্ব পেলাম আমরা সংখ্যাটাতে, এই দেখো 2 এর সাথে 1 গুণ করলে কী হবে, দেখো আমাদের আছে দেখো 2 - m/, লিখবো হচ্ছে 2 হয়ে গেল। আচ্ছা, এরপরের ক্যালকুলেশনটা লক্ষ্য করো, টোটালটাকে যদি আমরা কাউন্টিং করে, দেখো 2 এর সাথে এটা গুণ করলে কী হবে, মানে টোটালটা আমরা লসাগু করে দিলাম। দেখো 4m আসছে, প্লাস আসছে 1 আসছে, প্লাস আসবে 1, প্লাস আসবে m, টোটালটা / হয়ে যাবে 2। আর সিমিলার হচ্ছে দেখো নিচের পার্টে যেটা আছে, দেখো 2 কি আছে, দেখো 2 - m/, আসছে কি 2। আচ্ছা, এখানে 1/m আমরা লিখলাম। এটাকে আরও একটু শর্টকাটে করা যেত, কিন্তু ভেঙে ভেঙে করে দিলে বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে দেখো 4টা m আর এখানে একটা m, তাহলে 5টা m, তাহলে 2 লিখবো 5m, রাইট? আর এখানে 1 আর 1 কত হবে, 2, তো লিখে দাও 2। আর এখানে দেখো একটা 2 আছে, লিখে দাও। আর এই যে নিচে যে এটা আছে 2, তো এটা কী হবে, দেখো এটা হচ্ছে, দেখো এরকম একটা ফর্মেশন আছে a, ধরো এখানে আছে a² আছে, আর এখানে ধরো আছে a আছে, হ্যাঁ, a³ আছে। তো নিয়ম অনুসারে কী হবে বলো তো, a হবে, এই দেখো 2 হলো। আর এই যে 3টা আছে নিচের সংখ্যাটা, ওইটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ নিচের এই পোর্শনটা যদি সিমিলার পার্ট থাকে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আর পাওয়ারে এটা আছে, পাওয়ার এটা আছে, অর্থাৎ নিচের পাওয়ারটা এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2 - m লিখবো, / লিখবো 2। এবার 2 আমরা লিখবো কীরকম, 1/m, বাস। ক্যালকুলেশন প্রায় শেষের দিকে। আচ্ছা, এরপরের পার্টে আমরা কি পাচ্ছি, দেখো যদি আমরা টোটালটা করি তাহলে 5m পাচ্ছি, প্লাস পাচ্ছি 2, মাইনাস লিখবো 2, আর মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখানে +m পেয়ে গেলাম, নিচে হয়ে যাবে একটা 2। আর এই টোটালটা কী আছে, দেখো টোটালটা আছে 2⁻1/m, তো লিখে দিলাম আমরা এখানে। এইবার দেখো 2 যদি চিন্তা করি, তাহলে 5m আর একটা m কী হবে, 6m হবে, রাইট? আর এখানে 2 দেখো কাটাকাটি গেল, তাহলে এখানে কি আসছে, দেখো লক্ষ্য করো আমাদের আসছে 2। আর এই দেখো পাওয়ারটা 1/m আমরা এখানে লিখে দিলাম, তাহলে এই m কাটলো, এই 2 কাটলো, এখানে 3 হয়ে গেল। তাহলে 2 আমাদের কত থাকছে, দেখো 3 থেকে যাচ্ছে। এবার 2 মানে কি, আমরা লিখতে পারি, দেখো 2 গুণ 2 গুণ 2, কয়টা 3, দেখো কয়টা 2 হবে, 3টা 2 হবে, কারণ 2 এর মাথায় 3 আছে। তাহলে 2 2 4, 4 2 8, লিখে দাও 8, বাস। পাশে একটা সুন্দর অ্যান্সার লিখে দাও। এই ছিল আমাদের সিম্পল একটা ম্যাথমেটিক্স। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও, আর খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, রিল্যাক্স থাকো। হয়ে গেল, এই রাফের পার্টটা কিন্তু লিখে রাখবা, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসছি বাকি পার্টটা, দেখে নাও। হলো কমপ্লিট? ওকে, এবার লাস্টের পার্টটা ভিডিও পজ করে নিবে, ওকে? অনেকটা বড় করে ফেললাম বোঝার জন্য, যাই হোক এটা হলো। আর লাস্টে এই যে আমাদের সলিউশন 8 চলে আসলো। ওকে, নেক্সটে আমরা চলে আসছে, দেখো পরের অঙ্ক, কোশ্চিন নাম্বার এটা 6 নাম্বার কোশ্চিন। দেখো 2 এর 6 নাম্বার কোশ্চিন করবো এবার আমরা।
এবার চলো আমরা এটা খুব সিম্পল কিছু নিয়মে করবো। দেখো 9 মানে কি, 9 মানে আমরা লিখতে পারি দেখো 3 মাল্টিপল 3, অর্থাৎ কয়টা তিন, তিনটা তিন, তিনটা কী বলবো, দুটা তিন, তিনের উপর আমরা স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমরা দেখো তাই লিখবো দেখো 3, তাহলে এখানে আমাদের কত বলেছে দেখো স্কোয়ার, অর্থাৎ 9 মানে হচ্ছে কি 3 স্কোয়ার। তাহলে এখানে 2, দেখো 2 আর এখানে মাইনাসে, তাহলে কী হবে 3 2 6, তো এখানে লিখে দিলাম। একই রকমভাবে 16 মানে কি, দেখো 16 মানে আমরা লিখতে পারি হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে লিখবো দেখো 2 টু দি পাওয়ার 4 মাল্টিপল, নিচে কি আছে একটা 4, লিখে দিলাম 4। আর এখানে 6 যে সংখ্যাটা আছে, সেই 6 সংখ্যাটা যদি আমরা ভাঙি, দেখো 6 মানে কি দাঁড়াচ্ছে, 6 মানে 2 গুণ 3, তাই কি না? তাহলে এখানে লিখবো দেখো 2 এর উপর -2 আর লিখবো 3 এর উপর -2, কারণ 6টাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। আচ্ছা, এরপরে আসছে 27, 27 মানে কি দেখো 27 মানে 3 মাল্টিপল 3 মাল্টিপল 3, কয়টা তিন, তিনটা তিন, তাহলে 3 এর উপর লিখবো 3। তো এখানে লিখবো দেখো 1/3 টু দি পাওয়ার কত আছে দেখো 3, তাই না? লিখবো এখানে 3, আর এখানে দেখো 4/3 আছে, লিখে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। দেখো একদম সিম্পল কনসেপ্টেই করলাম। এরপরে আমাদের যে পার্টটা দেখো 4 4 কেটে গেল, এখানে এই সংখ্যাটা আছে, তাহলে 3 টু দি পাওয়ার আমরা কি লিখবো দেখো -6 লিখলাম। আর এখানে দেখো -2 আছে, এইটা উপরের দিকে চলে গেলে কী যাবে, মাইনাস হয়ে যাবে, তো -2 লিখে দিলাম পাওয়ারটাতে। আর এখানে তো কাটাকাটি করার পর শুধুমাত্র একটা 2 পড়ে থাকবে, তাই না? 2 টু 2 থাকবে, একটা 2 আছে। আর এখানে দেখো -2 আছে, এটা যদি উপরে চলে যায় তাহলে কী হয়ে যাবে দেখো, এখানে একটা 2 আছে, আর এটা উপরে গেলে কী হয়ে যাবে দেখো মাইনাস হবে, আর ব্র্যাকেটের মধ্যে কি লিখবো -2, বাস হয়ে গেল। নেক্সট পার্টে দেখো এই যে এই সংখ্যাটা আছে যে 1/3 কী আছে দেখো 1/3 লিখলাম, টু দি পাওয়ার দেখো -4/3, আর এটা তো পাওয়ারে আছে, পাওয়ারে থাকার জন্য এটা উপরে চলে গেল, দেখো এই 3 কেটে গেল। তাহলে আমাদের কি থাকছে এখানে দেখো, থাকছে হচ্ছে 3 টু দি পাওয়ার -6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2 লিখে দিলাম। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 2 টু দি পাওয়ার কী হবে 1 হবে, মাইনাসে মাইনাসে +2 লিখে দিলাম। আর এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমাদের কী আসছে 3 টু দি পাওয়ার, এই যে দেখো 3 তো কেটে গেল, তাহলে -4, তাহলে -4 এই যে পার্টটা এলো। এইবার আমরা এটাকে আবার লিখবো। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 6 থেকে 2 গেল, তাহলে আমাদের কত থাকবে, অবশ্যই থাকবে দেখো এখানে -4 থাকবে, তাই তো? আর এই যে সংখ্যাটা, এটা তো পাওয়ারের জন্য কী যাবে, এটা উপরে চলে গেল, উপরে চলে গেলে কী হবে দেখো মাইনাস হবে, আর এখানে তো -4 আছে, -4 আমরা এখানে লিখে দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের দেখো 2 টু দি পাওয়ার 1 আছে, এখানে আছে দেখো 2, অর্থাৎ কয়টা 2 হচ্ছে 3টা 2, তো আমরা এটা এরকম 3টা 2 লিখে নিলাম, 2 টু দি পাওয়ার 3 লিখে দিলাম। এইবার দেখো 3 টু দি পাওয়ার -4 +4 লিখবো। আর এখানে দেখো এই 3টা 2 মানে 2 গুণ 2 গুণ 2 কত হচ্ছে আমাদের 8 হচ্ছে, তাহলে এখানে আমরা 8 লিখতে পারি 2 টু দি পাওয়ার 3কে, তাই না? এই যে এটা দেখো 2 টু দি পাওয়ার 3 মানে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি। সাইডে রাফে করে দিলাম, একদম ইজি লাগবে দেখো। এরপরে এই দেখো এই 4 কেটে গেল, তাহলে কেটে গেল, কাটাকাটি করার পর আমাদের কী থাকছে আলটিমেটলি কিছুই না, অর্থাৎ এখানে কিন্তু আলটিমেটলি 3 টু দি পাওয়ার আসছে 0, আর এখানে আসছে 8। আর যে কোনো সংখ্যা যদি 8 টু দি পাওয়ার 0 লিখি 1 হবে, 5 টু দি পাওয়ার 0 লিখি 1 হবে, 3 টু দি পাওয়ার 0 লিখলেও 1 হবে। তাহলে 3 টু দি পাওয়ার 0 এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 1.8 সমান হয়ে যাবে 8, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার ফার্স্ট টু লাস্ট এবার অঙ্কটা সুন্দর করে দেখে নাও এবং খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, পরের পার্টে চলে আসছি, দেখো এই যে বাস কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। এরপরে কোশ্চেন নাম্বার দেখো 7, এই কোশ্চেনটা সলভ করবে। এই যে প্রশ্নটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কিন্তু এখানে 5 স্টার দেওয়া আছে, মানে সব থেকে ইম্পর্ট্যান্ট বলা যায় এই চ্যাপ্টারের মধ্যে, আর খুবই সোজা একটা অঙ্ক, খুবই সোজা। চলো করি আমরা। এই হলো অঙ্কটা, এইবার চলো আমরা সলিউশন করি। দেখো এখানে x টু দি পাওয়ার a আছে এবং এখানে দেখো x টু দি পাওয়ার b আছে। তো আমরা কি করতে পারি দেখো নিচের পার্টটা কী হবে, এই যে x টু দি পাওয়ার b যেটা আছে কী হবে a মাইনাস b আকারে হয়ে যাবে, অর্থাৎ নিচে যে পাওয়ারটা আছে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে কি আছে দেখো আছে এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস আছে b স্কোয়ার, লিখে ফেললাম। একই রকমভাবে এখানে লক্ষ্য করো b আছে, লিখবো b মাইনাস c। আর এই যে দেখো কেন b মাইনাস c হলো, দেখো নিচে x টু দি পাওয়ার c আছে, এইটা কি হয়ে যাবে এটা মাইনাস আকারে হয়ে যাবে। আর এদিকে হবে দেখো b স্কোয়ার bc, তারপরে হবে কীরকম c স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে লাস্টের পার্টে কী আছে দেখো x টু দি পাওয়ার c মাইনাস a, আর এই যে পোর্শনটা আছে কি আছে c স্কোয়ার প্লাস হবে দেখো c a প্লাস হবে কি a স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এটা সুন্দর একটা ফর্মুলার মধ্যে কিন্তু পড়ে, সেই ফর্মুলাটা কি লক্ষ্য করো a মাইনাস বি আর ইন্টু বলতে পারি যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তোমরা সম্ভবত ক্লাস 7 বা 8-এ কিন্তু এটা করে আসছো, তাই না? তো এখানে এই যে পার্টটা আছে আমরা এখানে এই মানটাই বসাবো, তাহলে কী আসবে দেখো x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউব হবে, রাইট? একই রকমভাবে এখানে কী হবে দেখো x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব হবে, এটা হয়ে গেল। আর এই যে পার্টটা আছে এটাতে কী হবে দেখো x টু দি পাওয়ার সি কিউব মাইনাস হবে এ কিউব। এবার সবগুলোই তো x,
যেহেতু সবগুলো এক্স, তার জন্য আমরা কী করতে পারি, এদের পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তাহলে এক্স এ কিউব মাইনাস বি কিউব প্লাস হবে দেখো বি কিউব মাইনাস হবে সি কিউব, আর এদিকে দেখো আর একটা আছে কি সি কিউব মাইনাস হবে এ কিউব। এবার লক্ষ্য করে এখানে প্লাস এ কিউব আছে, এখানে মাইনাস এ কিউব, ঘ্যাচাং কেটে গেল, বি কিউব কেটে গেল, সি কিউব কেটে গেল। তাহলে আলটিমেটলি আমাদের এক্সের উপর কী থাকছে, 0 থাকছে। এবার একটু আগে আমরা শিখলাম যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে কি, সেটা হবে 1। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। খুবই সোজা একটা অঙ্ক ছিল। চলো ফার্স্ট টু লাস্ট এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, রিল্যাক্স থাকো। এবার চলো পরেরটা দেখে নেই, একটু ভিডিও পজ করে নেবে। এরপরে আমরা দেখো 3-এর যে অঙ্ক রয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, সেগুলো করব। প্রথমত 3-এর 1 নম্বরটা দেখো 5^1/2, 10^1/4 এবং 6^1/3। তো এই ক্ষেত্রে কী করবো দেখো, এই যে পাওয়ার যেটা আছে 1/2, 1/4 এবং 1/3, অর্থাৎ এই যে দেখো 1/2, 1/4 এবং 1/3, এই সংখ্যাগুলোকে আমরা কী করবো, লসাগু বের করে নেব। তারপরে দেখো বাকি প্রসেস একদম সোজা। তাহলে আমরা কি করব দেখো, এখানে দেখো 1/2 আছে তাহলে 2 লিখবো, এখানে 4 আছে তাহলে এখানে 4 লিখবো, এখানে 3 আছে তাহলে লিখবো 3, এর কী লিখবো বলো তো, লসাগু, তাই না, এলসিএমটা করব। তো লসাগুটা কী আসবে দেখো 2, 4 এবং 3, এর লসাগু করলে পারে যদি এখানে তুমি করো 2, 4, 3, তাহলে 2 দিয়ে দিলে কত আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, অর্থাৎ টোটালটা করলে দেখো 2 1 2, 2 2 4, 3 4 12, অর্থাৎ লসাগু আসবে কিন্তু আমাদের 12। বাস হয়ে গেল। এইবার প্রত্যেকটা সংখ্যাকে কী করতে হবে, আমাদের জাস্ট গুণ করতে হবে। কীরকম দেখো 5^1/2 লিখলাম, এবার এটাকে আমাদের 12 যেভাবে হোক আনতে হবে নিচেরটাতে। তাহলে আমরা উপরে কি করব দেখো 6 দেবো, নিচে কি করব দেখো 2 × 6 লিখবো। আচ্ছা এবার চিন্তা করে দেখো 5 কি হচ্ছে 6, আর এইদিকে দেখো 6 2 হচ্ছে কত 12, হয়ে গেল। এইবার চিন্তার বিষয় হচ্ছে এখানে এই যে 5 যে 6 আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি দেখো 5 মানে কি, লিখতে পারি 5 × 5 তাই না, অর্থাৎ এরকম কিন্তু আমাদের 5টা 5-এর গুণ করতে হবে। এই 5টা 5কে যদি আমরা গুণ করি, আমাদের সংখ্যাটা গুণ করলে কত আসবে দেখো 156, তারপরে আসবে দেখো আসবে কি 25, মানে এই বড় একটা সংখ্যা আসবে। অর্থাৎ একে আমরা লিখতে পারি এরকম যে 156, তারপরে কি আসবে দেখো 25 লিখে দিলাম। আর এই যে নিচের যে পাওয়ারটা আছে 1/12, সেটাকে আমরা সেমই রেখে দেবো। তার মানে উপরের পাওয়ারটাকে কিন্তু আমরা ভাঙার জন্য এখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে ভেঙে কিন্তু আমরা লিখবো। বাস এইটাই একটু বড় গুণ, তাছাড়া বাকি সবই ছোট ছোট গুণই আছে। 10 আছে দেখো 1/4, এটার মানে কি দেখো 10 মানে লিখতে পারি দেখো 10 লিখবো, রাইট, উপরে লিখবো দেখো 3, নিচে লিখবো 3 × 4। এবার দেখো 3 × 4 মানে কি 3 4 12, তাহলে আমরা লিখতে পারি দেখো 10^3, নিচে লিখবো 12। আচ্ছা এবার দেখো 10³ মানে কি, 10-এর কিউব মানে আমরা লিখতে পারি 10 × 10, অর্থাৎ বলতে গেলে আমাদের 1000 এখানে আসলো, তাই না। এখানে লিখবো তো 1000^1/2, মানে এই 12 সংখ্যা কিন্তু আমাদের ফিক্স রেখে দিতে হবে, অর্থাৎ একে কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে বেটা, তারপর দেখো নেক্সটে আসছে 6^1/3। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট এগেন, এটাও আমাদের সেম করতে হবে। দেখো 6, এখানে লিখবো 4, ডিভাইডেড বাই লিখবো দেখো 4 × 3, মানে 12 যেভাবে আমাদের আনতে হবে, কারণ লসাগু যেহেতু 12 এসছে, তাই না। তার জন্য এরপর আমরা কী লিখবো দেখো এখানে 6, এবারে এই 6টাকে যদি আমরা 6 লিখি, তাহলে 6 × 6 অর্থাৎ 4টে 6-এর গুণ, তো 4টে 6 অর্থাৎ 36 × 36 আসবে। 36কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে দেখো, এটা 1296 চলে আসবে। তো লিখবো দেখো এখানে লিখবো কত লিখবো, ঠিক আছে 3 4 12, অর্থাৎ এখানে লিখবো 12। আচ্ছা তাহলে আমাদের এখানে আসবে কত 1296, তো 1296 লিখবো আমরা 1/12। এবার চিন্তা করো প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে একটা দুর্ধর্ষ টপিক হলো, দেখো এখানে পাওয়ার 1/12 এখানেও আছে, এখানেও আছে, তাহলে পাওয়ার তো সিমিলার, পাওয়ার নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, পাওয়ার সিমিলার 1/12 দরকার নেই পাওয়ার। তাহলে সংখ্যা তত্ত্ব দেখো যে কোন সংখ্যাটা বড়, এখানে আছে কি বলো তো হাজারের থেকে বড় কত 1296, এটার থেকেও বড় কত এই দেখো 156, তাই না 15,625, এটা কিন্তু বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোন সংখ্যাটা বড়, সব থেকে বড় কিন্তু 15625, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু বলতে পারি যে অন্যান্য সংখ্যা থেকে বড়, অর্থাৎ এইটা 1/12, এটা কি কার থেকে বড়, এটা কিন্তু আবার এই যে 1296 থেকে বড়, তাই না। লিখবো দেখো 1296 1/12, এটা আবার কার থেকে বড়, হাজারের থেকে বড়, তাই কি না। এই যে আমরা লিখে ফেললাম, এটাই আমাদের সলিউশন চলে এলো। এইবার এই সংখ্যাগুলোকে এবার আমরা সুন্দর করে সাজাবো। কীভাবে সাজাবো লক্ষ্য করো, এই যে 15,625 যেটা আছে এটা কোন সংখ্যাটা, এই সংখ্যাটা ছিল,
তো এইভাবে আমরা সাজাতে পারি। তো চলো আমরা এটাকে অপোজিট ডাইরেকশনে লিখবো। অপোজিট ডাইরেকশন বলতে গ্রেটার দ্যানটাকে চেঞ্জ করতে হবে, এই দিক থেকে লিখি। তাহলে এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পরে এই দেখো এই যে এটা 5^1/2, তাই তো? এটা কি, এটা গ্রেটার দ্যান ছিল, তো গ্রেটার দ্যান ছিল লিখে দিলাম। আচ্ছা তারপরে কি আছে, তারপরে দেখো পরের সংখ্যাটা পেলাম 1296। 1296 কোথা থেকে এসছে, এই যে এই সংখ্যাটা, এটা মানে 6^1/3। তাহলে আমি লিখতে পারি দেখো 6^1/3, মানে এটার থেকে বড়, আর এটা আবার কার থেকে বড়, এটা দেখো এই সংখ্যাটার থেকে বড়। এই সংখ্যাটা কোথা থেকে এসছে, 10^, দেখো এই 4, এই যে এটা, তাহলে দেখো 10^1/4। বাস এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর হয়ে গেল, এটাই কিন্তু নির্ণয় ঊর্ধ্বক্রম হয়ে গেল। বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে 5^1/2 গ্রেটার দেন 6^1/3 গ্রেটার দেন 10^1/4। বাস কমপ্লিট সলিউশন। এবার চলে আসছে আমরা নেক্সটে। আচ্ছা এটা টোটালটা খাতা মধ্যে লিখে ফেলো। এই দেখো প্রথম অংশ, ওকে, এরপরে বাকি অংশটা লক্ষ্য করো, ওকে, আর লাস্টের এই যে সলিউশনটা লিখে ফেলো। এরপরে আমরা আসছি 2 নম্বর অঙ্ক। দেখো ওই যে 3^1/3, তারপর 2^1/2 এবং 8^1/4, একদম সেম প্রসেসেই করব। প্রথমতই আমাদের 3,2,4 এর কী বের করতে হবে, লসাগু বের করতে হবে। লসাগু যদি বের করি তাহলে পরে আমাদের আসছে 3, 2, 4 লসাগু সেই 12ই আসবে, 12 লিখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমত লিখতে হবে দেখো 3^, যে সংখ্যাটা আছে 1/3, এটাকে আমাদের 12 আকারে লিখতে হবে। তো 3 লিখলাম, তাহলে এখানে আমাদের 4 লিখতে হবে, এখানে 4 × 3, তাহলে আমাদের কত আসছে দেখো, লক্ষ্য করে 3^4 ডিভাইডেড বাই আসছে 12। তাহলে এই যে দেখো 3^4 মানে কি বলতে হবে, 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3 × 3 × 27, 27 × 3 আমাদের 81 আসবে, 81 চলে আসছে, তাই তো? 81^1/12 হয়ে গেল আমাদের এই পার্টটা। এরপরে নেক্সট পার্টে কী আছে, নেক্সট আছে 2^, তো 2^1/2 লিখবো। এটা মানে কী হতে পারে, 2^, এখানে 6 দেবো, আর এখানে দেখো 2 × 6 দিয়ে দিলাম, তাহলে 2^6 এখানে হয়ে গেল 12। এবার 2^6 মানে কি দেখো 2 × 2 × 2 কতগুলো আসছে, 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 25, 25 × 34, অর্থাৎ 64, অর্থাৎ 64 আমাদের 1/12 আসছে। এবার লাস্টের পার্টে আমাদের কি আছে দেখো 8^1/4 আছে। এটার মানে কি দেখো 8 লিখবো, 3 লিখবো, নিচে লিখবো 3 × 4। এবার এখানে লক্ষ্য করে দেখো কি আসবে, 3ই হবে, 8^3 হবে, আর এখানে হবে 12, তাহলে 8^3 মানে কত আসছে, 8 × 8 তাহলে 8 × 8 = 64, অর্থাৎ 64 ইন্টু আসবে 8, অর্থাৎ 512 আমাদের এখানে চলে এলো। তাহলে এখানে লিখতে পারি দেখো 512 লিখবো 1/12। এবার লক্ষ্য করে দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় কে, দেখো এখানে সবথেকে বড় কিন্তু আমাদের আসছে 512। 512 থেকে হচ্ছে দেখো এটা বড়, তারপরে তারপরে তাই না, তারপরে 512 থেকে এটা, তারপরে এটা, অর্থাৎ আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের কি আসছে, প্রথমত দেখো 512, এই যে 512 1/2 লিখলাম, এটা কার থেকে বড় বলো তো, এটা হচ্ছে দেখো ওই যে 81 যেটা আছে, 81 লিখতে পারি 1/12, এর থেকে বড়। আর এটা আবার কার থেকে বড়, এটা এর থেকে বড়, তাহলে লিখবো দেখো 64 লিখবো কি 1/12 লিখে দিলাম। এইবার চিন্তা করো এই যে সংখ্যাটা, অর্থাৎ 512 মানে কি 8^4, তাহলে আমরা লিখতে পারি যে অতএব, এখানে লিখে দাও 8^1/4 লিখে দিলাম। আচ্ছা এটা কার থেকে বড়, এটা দেখো 81 সংখ্যাটা কোথায় আছে, এই 81 সংখ্যাটা 3^1/3, তো লিখবো দেখো 3^1/3 লিখে দিলাম। আচ্ছা তারপরে দেখো এই যে 64 মানে কি 2^1/2, তাহলে এখানে লিখে দেবো দেখো গ্রেটার দেন 2^1/2। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো। আচ্ছা এরপরে টোটালটা দেখে নাও, পরের অঙ্ক যাচ্ছি। ওকে, নেক্সট পার্ট, পরে আসতে আমরা নেক্সট অঙ্ক, পেজ নাম্বার দেখো পেজ নাম্বার 87 আছে এটা। এরপরে 3 নম্বর কোশ্চেন, এটা আমরা সলভ করবো, দেখে নাও খুবই সোজা একটা অঙ্ক। এই অঙ্কটা একটু ডিফারেন্স হতে আমরা করব। দেখো 60 আছে, তারপরে 48 আছে, কারণ এর পাওয়ার ক্যালকুলেশন করলে বিশাল বড় অঙ্ক হয়ে যাবে। যতগুলো পাওয়ার আছে দেখো 24, এর গসাগু দিয়ে করলে পরে কিন্তু অঙ্কটা ছোটো হবে। তো লিখতে হবে দেখো গসাগু সমান সমান আমাদের কত হবে দেখো 60-এর মধ্যে 12 যায়, 48-এর মধ্যে 12 যায়, 36-এর মধ্যে 12 যায়, 24-এর মধ্যে 12 যায়, তাহলে গসাগু হয়ে যাচ্ছে কত 12। লসাগু করলে কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, এটা করা যাবে না, তো গসাগু সিস্টেমেই করতে হবে। তো এরপরে দেখো 2^60 যদি আমরা লিখি, দেখো 2^60 মানে কি বলতে পারি যে 2 লিখতে পারি, দেখো 5 × 12 লিখতে পারি, তাই তো? আচ্ছা তাহলে লিখতে পারি দেখো 2^5, উপরে পাওয়ার আমরা 12 লিখে দিলাম। আচ্ছা এর মানে কি 2^5 মানে কি দেখো 2 × 2 × 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, অর্থাৎ 32 আমাদের 12 চলে এলো।
এই হলো একটা সিস্টেম। আচ্ছা দেখো তারপরে আমাদের কি আছে, দেখো 3^48 আছে। তার মানে কি লিখতে পারি, দেখো 3 আমরা লিখবো এখানে 48 বলতে আমরা বলতে পারি যে 3 × 16 3 12 4 12 48, ঠিক। তাহলে এখানে 12 লিখলাম। তাহলে লিখলাম দেখো 3 কি লিখবো 4 লিখবো হচ্ছে 12। আচ্ছা এটার মানে কি দেখো 3 মানে হচ্ছে 3 × 3 অর্থাৎ 4টে 3। তাহলে 3 × 3 3 × 9 অর্থাৎ 81 আমাদের চলে আসছে। দেখলে দেখো 81 লিখবো 12 হয়ে গেল। আচ্ছা নেক্সট পার্টে কী আছে দেখো 4^36 আছে। এর মানে কি দেখো আমরা লিখবো 4^3 মাল্টিপাল লিখবো 12। তাহলে এখানে লিখতে পারি দেখো 4^3 লিখবো হচ্ছে 12। আচ্ছা এর মানে কি দেখো 4^3 মানে 4 গুণ 4 অর্থাৎ 4 4 16 4 16 64 64। তো 64 লিখবো হচ্ছে 12। বাস হয়ে গেল। এবার লাস্টের বেলা দেখো 5^24 আছে। এটার মানে কি দেখো 5^24 মানে আমরা লিখতে পারি দেখো 5 2 × 12 12 দুগুণে 24 হয়। তাহলে 5 আসবে কত এত। দেখো 5 মানে কি 5 × 5 কত আসছে 5 5 25 25 চলে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 25 লিখবো হচ্ছে কত 12, তাই না? এই তো হয়ে গেল সলিউশন। খুব সুন্দর সলিউশন হয়ে গেল, তাই না? খুব সহজ নিয়ম। তো এর মধ্যে লক্ষ্য করো সবগুলো সংখ্যারই কিন্তু পাওয়ার 12 আছে, তাই কি না? তো এর মধ্যে সবথেকে বড় কে? এখানে লক্ষ্য করার মতো বিষয় সবথেকে বড় কে এখানে? এটা আছে কত 25 64 81 32। তাহলে সবথেকে বড় কিন্তু 81 অর্থাৎ 81 কিন্তু সবথেকে বড়, তাই না? তারপরে কে আছে? তারপরে আমাদের এখানে আছে দেখো 64, তারপরে 32, তারপরে হচ্ছে 25। এই গেল হচ্ছে অর্ডার। তো অর্ডারটা কিন্তু এবার আমরা সুন্দর করে লিখে ফেলবো। তো প্রথমে আমাদের আসবে কি 81 12। এটা কার থেকে বড়? এটা কিন্তু আমাদের 64 যেটা আছে সংখ্যাটা, এই যে এটা 12 এর থেকে বড়। এটা আবার কার থেকে বড়? এটা কিন্তু 32 যে আছে সংখ্যাটা 32 এর থেকে বড়। আর এই 32টা কার থেকে বড়? 25-এর থেকে বড়। বাস এই তো আমাদের সলিউশন চলে এলো। এবার আমরা যদি এটাকে সুন্দর করে সাজাই তাহলে এটা দেখো এটার মানে কি, অতএব বলতে পারি যে এখানে 25 মানে কি 5-এর কি স্কোয়ার, অর্থাৎ এখানে 24 লিখতে পারি। মানে এই যে সংখ্যাটা আছে দেখো, এই যে এই সংখ্যাটা এখান থেকে আসছে তাহলে এটা লিখে দিলাম। এখানে দেখো 32 যে সংখ্যাটা আছে 32 সংখ্যাটা, এই দেখো 32 এটা কোথা থেকে এসছে লক্ষ্য করার মতো বিষয়। এই দেখো 2^60 থেকে এসছে, তাই না? 2^60 থেকে আমরা লিখে দেবো তো <2 লিখে দেবো হচ্ছে 60। আচ্ছা তারপরে কি আসবে <436 আর লাস্টে কি আসবে দেখো আসবে হচ্ছে 3^48। বাস এটাই কিন্তু আমাদের নির্ণয় সলিউশন হয়ে গেল, সাজানো কমপ্লিট। অর্থাৎ 3^48, তারপর 4^36, তারপর 2^60, তারপর লাস্টে কি আসছে 5^24। এবার চলো অঙ্কটা সুন্দর করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও। ওকে আজকের জন্য এতটুকুই ক্লাস হলো। এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও শেয়ার করে দিও। ওকে ওকে দেখে নাও পরের অংশ। সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেলো পজ করে। ওকে অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।